হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি। এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির বাফেলোর হ্যাঁ, টানাউন্ডা ওনারা হচ্ছে স্টেট। ভাই বোন। টানাউন্ডা এই যে হচ্ছে আমের ভর্তা। নায়াগ্রা ফলসের খুবই কাছাকাছি এবং এখন কানাডার বলেন এই বর্ডার। মুহূর্তে কানাডা এটা যেতে লাগে গত বছরই হোক, 15 থেকে 20 সামনে মিনিট। নায়াগ্রা ফলস লাগে সেম সময়টাই লাগে। তো আমরা আসছি প্রতি বছরের মতো। ভাইয়ের পছন্দ আছে। এই ব্ল্যাক বাসায় কালারের এই প্রোগ্রাম ধরনের হয়ে থাকে, ডিজাইনের শাড়ি আমারও খুব পছন্দ। বারবিকিউ পার্টি হয়ে থাকে। এটা হচ্ছে বিনু আপা, বিনু আপাদের বাসা। বিনু আপা এবং শোকত ভাই, আচ্ছা, ওনাদের কার কার বাসায় ঠিক ভাই পানি প্রোগ্রামগুলো আসছে বলতে বেশ বলেন তো দেখি। এই কয়েকটা যে আমের প্রোগ্রামই ভর্তা। প্রতি বছর হয়। তো আমাকে এর বললে মধ্যে এটা হচ্ছে ওই যে ভাইয়ের বারবিকিউ পার্টি। আমার ভাই এই যে শোকত ভাইকে দেখা চিকেন যাচ্ছে। পুরাচ্ছে কিন্তু আমের নাম আর শুনে বিনু আমের আপার ভর্তা নাম পাশে শুনে জি ভাই পানি আপনারা চলে দেখতে আসছে। পেয়েছেন জল চলে ওনার আসছে। বিনু আপার বুঝছেন? ভাই। এই অবস্থা। তো ওনাদের বাসাটা এত সুন্দর যে ব্যাকইয়ার্ডে বিশাল বড় গার্ডেন, এগ্রিকালচার গার্ডেন, আর ফ্রন্টে হচ্ছে ফুলের বাগান, যেটা হচ্ছে বারবিকিউ পার্টি হচ্ছে এখানে। আর ব্যাকইয়ার্ডে লাউ, সিম, করলা সব ধরনের শস্যগুলো হয়, রবি শস্য যাকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কিছু গার্ডেন, বিভিন্ন রকমের রোজ, তারপরে হচ্ছে যত রকমের সুন্দর সুন্দর ফুল আপনারা এখানে দেখতে পাবেন। ভ্যারাইটিস ফুল এখানে রাতের বেলা সুগন্ধিতে ভরে যায়। এত সুন্দর ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঘুরে ঘুরে আজকে পুরো পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নিউ স্টেটের বাফেলোর টানাউন্ডা স্টেট। খুব সুন্দর একটা এলাকা, নদীর পার, পাশে হচ্ছে নদী। ওই নদীতে প্রচুর স্পিড বোট বিকালবেলা ঘোরাফেরা করে। মানুষে প্রাইভেট, যার যার প্রাইভেট স্পিড বোট দিয়ে চলাফেরা করে। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দঘন মুহূর্ত সবাই। এখানে বিনু আপাকেও দেখা যাচ্ছে। আমরা প্রতি বছরই এখানে আসি, পার্টি করি, বারবিকিউ পার্টি। তো নিউ ইয়র্ক সিটিতে, বিশেষ করে বাফেলোতে আসার পর থেকে, আমি নিউ ইয়র্ক সিটিতে অনেক দিন ছিলাম। বাফেলোতে আসার পর থেকে বেশিরভাগ বাড়িতেই এই ধরনের পার্টিগুলো করে থাকে, বারবিকিউ পার্টি করে থাকে, বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে, বিয়ে শাদির অনুষ্ঠান হয়ে থাকে। তারপরে বিভিন্ন শপিং মলগুলো আছে, বাংলাদেশি কমিউনিটি হলগুলো এখানে আছে। এইসব হলগুলোতেও বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে। তো আমরা মোটামুটি ভালো এনজয় করে থাকি নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে। তো বাফেলো নামে সবাই চিনে। আসলে বাফেলোতে অনেক কটা ভাগ আছে, যেমন চিতোয়াগা, উইলিয়াম বিলে, এলমাস্ট, তানাওয়ান্দা, সিনেকা, এই ধরনের যে নামগুলা আপনারা শুনলেন, এই ধরনের আলাদা আলাদা সিটি কর্পোরেশন, আলাদা আলাদা মেয়র থাকে, আলাদা সিটি পুলিশ থাকে। ছোট ছোট শহরগুলা সমন্বয়ে হচ্ছে এই বাফেলো। তো বাফেলো বাংলাপাড়া যেটা, সেটা হচ্ছে ডাউন টাউনের কাছে, এবং প্রচুর পরিমাণে এখন বাঙালি আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, বড় বড় বাংলাদেশি গ্রোসারি হয়েছে, যেটা নিউ ইয়র্ক সিটির আপনা বাজার যারা দেখেছেন, আপনা বাজারের 3টা থেকে 4টার সমান এক একটা গ্রোসারি এই বাফেলোতেই আছে। এক একটা গ্রোসারি এরকম আছে, কিন্তু গ্রোসারি আছে কম করে হলে অন্তত 12-13টা গ্রোসারি হয়ে গেছে। আর ছোটো গ্রোসারি তো অনেক অলিগলিতে হয়ে গেছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিনয়পুর বাসার যে পরিবেশটা আমি তুলে ধরার চেষ্টা করছি, যে এরকম অনেক বাড়ি আছে, কিন্তু বিনয়পুরদের, শওকত ভাইদের বাড়িটা আসলেই অনেক সুন্দর, দেখার মতো, এবং ওনারা অনেক যত্ন নেন। দেখতেই পাচ্ছেন এই শীতপ্রধান দেশে এই ধরনের ফুলের বাগান কয়টা বাড়িতে ধরে রাখতে পারে। এই গাছগুলো কিন্তু কিছুদিন পরে সব মরে যাবে। এগুলাকে সংরক্ষণ করে রাখাটাও বিশাল একটা ব্যাপার। ভালো আছেন? তো আমরা দেখতে পাচ্ছি ভ্যারাইটিস ফুল, আপনারা দেখছেন এখানে। বিশেষ করে আমি হাসনাহানা গাছ দেখে অবাক হয়েছি। হাসনাহানা গাছের কাছে প্রচণ্ড গন্ধ, মধুর মানে সুঘ্রাণ বেরোচ্ছিল, দেখার মতো। তো এই হাসনাহানা গাছ, এগুলো যত প্রকারের গাছ দেখতে পাচ্ছেন, কোনোটাই থাকে না। শীত আসলে, তুষার পড়লে সব কিছুই মরে যায়। এগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়, এবং প্রতি সামারে আবার নতুন করে এগুলা ফুলগুলা ফুটে। তো খুব পরিপাটি সুন্দর করে সাজিয়েছেন বাসাটা, আমার দেখতে অনেক ভালো লাগছে। আপনারাও দেখছেন অবশ্যই বাসার। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এবং আমরা কিছুক্ষণ পরেই বারবিকিউ পার্টি শুরু হবে, এবং প্রচুর লোকজন ওনারা ইনভাইট করেছেন, প্রচুর লোক আসা শুরু করেছে, আস্তে আস্তে আরও আসবে, এবং সুন্দর একটা পরিবেশে আমরা উপভোগ করব আজকের বারবিকিউ পার্টি। আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। এখানে চিকেন ভাজা হচ্ছে,
আপনাদের ভাই ভ্যারাইটিস barbecue খাবার expert। এখানে শৌকত ভাই খুব সুন্দর করে করতে পারেন। বারবিকিউ পার্টির যে চিকেনটাকে বিশেষ করে সবাই ভালো করে পুরাতে পারে না, অনেক সময় ভালো করে পুরা হয় না, ভিতরে কাঁচা কাঁচা থাকে। Okay, সবাই পারে তো না। ওনার একটা পুরাটা খুব ভালো হয়। দেখলাম, মাসুদ ভাইও পারে। তারপরে হচ্ছে এই খাবারগুলোর পর পরই ডিনার শুরু হবে। ডিনারের পর পর সবাই যে যারভাবে কিছু আনন্দ করবে, গান বাজনা করবে। তো আমি যতক্ষণ থাকবো ততক্ষণ যতটুকু পারি আমি ভিডিওটা করব এবং আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে, ভালো লাগে, লাইক শেয়ার করবেন। এবং আমেরিকাতে আমরা বাঙালিরা কিভাবে আছি, কিভাবে থাকি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির বাইরে। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এত মজা হয় না, যদিও হয়ে থাকে খুব কম, কারণ নিউ ইয়র্ক সিটিতে এত জায়গা নেই। আমরা যে এইসব জায়গাগুলোতে বিশাল বড় বড় এরিয়া নিয়ে আমরা থাকি, আমাদের প্রত্যেকটা বাড়ি অনেক বড় বড় এরিয়া নিয়ে এনজয় করে থাকি। সেই জন্য আমাদের কাছে ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করে পার্কের মতো। যদিও এই এলাকায় বিশাল বড় বড় পার্ক আছে, এখানে কি না আছে, বাফেলোতে বিশাল বড় বড় শপিং মল আছে। আমেরিকান শপিং মলগুলো তো জেসিপেনি, টার্গেট, বেস্ট বাই, এই ধরনের কস্কো, স্যামস ক্লাব, বিশাল বড় বড় মার্কেট এখানে উপস্থিত আছে। তাছাড়া বাংলাদেশি গ্রোসারি, বাংলাদেশি রেস্টুরেন্ট প্রচুর পরিমাণে হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা অভাব নেই মাশাল্লাহ, বিশাল বড় বড় মসজিদও আছে, মাদ্রাসাও আছে এবং প্রচুর ছেলেমেয়েরা এখানে আরবিতে লেখাপড়া করে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিনয়পুর বাড়ির ফ্রন্ট সাইডটা আমি কিছুটা তুলে ধরেছি, এবং আমি ব্যাকইয়ার্ডেও অনেক গাছ, বিশেষ করে লাউ গাছ, সিম গাছ, করলা গাছ, যত রকমের পাট শাক, লাল শাক, পুঁই শাক, সব ধরনেরই চাষ ওনারা করেছেন। ওনারা হচ্ছে ভাই বোন। আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আমি নিউ স্টেটের বাফেলো থেকে মুস্তাক খান বলছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক, ভাইয়ের পছন্দ আছে? এবং আমার এই ফেসবুক black colour-এর পেজ এই ধরনের design-এর স্টার শাড়ি বাংলা আমার বাফেলো, আমার আরেকটা ফেসবুক হচ্ছে মুস্তাক খান। সবকটাতেই আমাকে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কার কার জিহ্বায় পানি চলুন আসছে আমার সাথে। বলেন তো দেখি। এই এই যে যে আমের ভর্তা। লোকজন চলে এসেছে বললে- বারবিকিউ পার্টিতে, ওই যে ভাই, লোকজন খাওয়া দাওয়া আমার শুরু ভাই করেছে। চিকেন আপনারা পুরাচ্ছে কিন্তু আমের বাকি অংশগুলো দেখুন, আমার সাথেই থাকুন। খুবই টেস্টি হয়েছে চিকেন বারবিকিউ। এই বারবিকিউ ডাইভ পাঁচটা নেই। রেকর্ড করে রাখতেছে কিন্তু ভাইয়া কেমন ভালো করে আছেন? খেতে হবে। কে কত খেতে পারে তার উপর যে ভালো খেতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এর সাথে একটা করে মরিচ খাইতে হবে কিন্তু। গিফট আছে। হ্যাঁ, আমের ভর্তাটা খুব মজা হয়েছে। আর এটা আছে না, এটাতে আপেল এমনি খাওয়া যায়। আমবারটা খান। হ্যাঁ, আমবারটা না। বাবা, আমি একটু খাচ্ছি। ভাই সারা কেমনে আসবে? হ্যাঁ কি ভাই সারা কেমন সব আছে কোনটা খাবেন? হ্যাঁ সেটাই। নেন বসেন বসেন না
তুলসী এখনো মালিক আসে নাই। আপনি সামনে দাঁড়াবেন, আপনি হলো খালিদ দেশটির হেড। প্লেট দেওয়া লাগবে বলে হয়। হ্যাঁ, প্লেট নিয়ে আসেন। আর কি আছে? শুধু অফিসে সামনে রাতে একটু হসপিটালে চলে গেছি, তাহলে জ্যামটা মতো লাউ রাখছে গেলে রান্না করে চেয়ারে আমি দিচ্ছি, যাও না। চিকেন আর পাস্তা ওই চেয়ারে আলুর ভর্তা, ডালের ভর্তা, সব ভর্তা আছে, সবজি আছে, মজার মজার খাবার আছে। তাকান তাকান মমিনুল ভাই, তাকান কেন? ভিডিও হয়ে যাক, জানি তো দাঁড়ান না দিকে ভাই, এরকম করেন কেন মাসুদ ভাই? সব নায়ক। আমার এক চাচা ছিল, এই লাল লাল হবে এখন হচ্ছে। আমরা লিমিটে গেছি। সব জায়গায় আছে, সবাই মিলে আসেন। আমাকে প্রতিবার ডাকতে হবে, প্রতিবার ডাকতে হবে। আমি অথবা বললাম যে না ঠিক আছে এখানে না আরেকটু ওখানে যান, এটা কোন ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু ভিডিও করছি। চলবে চলবে চলবে। ঠিক আছে, এখন বলো যে ওইটাই কি জিজ্ঞাসা তোমার শ্বশুরে, আর তুমি বলো ওইটাই কি? কোনটা কি? টমেটো ডাল। এটা খাওয়া এটা মুরগি, এটা মুড়ি করা আর এটা সবজি ডাল করা, এটা পোলাও। আর এখানে টমেটোর ডাল আছে, লাইক টমেটো আলু দিয়ে এইখানে রাখো আর বাদ বাকি যে যে নিয়ে স্বামীর কাছে দিয়ে রাখো। ভাইয়া কি কারণে সমস্যা করছে কি জানেন না কি কারণে একটু দেরি হচ্ছে? ইনকামের কারণে তো
না লাইটিং এর জন্য আসে না, ওই লাইট পেট পাওয়ারের জন্য দেখা যায় না। চিকেন না, ওটা ফিশ, ফিশের মুড়িঘণ্ট। টমেটোর ঝোল, টমেটোর টক খুব মজা হয়েছে। টমেটোর ঝোল। টমেটোর ঝোল। সব কিছু নিলাম। খাবার তো শেষ। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেরি কেন? আমার একটু কাজ ছিল, কাজ ছিল। আসলে একটা কাজ ছিল, তারপরে আসছি। আসসালামু আলাইকুম, আপনাকে তো আমি খেয়ালই করি নাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওইদিকে দাঁড়াবো। লাইটিং এর জন্য কিচ্ছু দেখা যায় না, এখন দেখা যায় না, এত লাইট। তাকাও তাকাও, এই তামান্না ইয়ে কোথায়? তোমার মেয়েরা কোথায়? ছেলে মেয়েরা কোথায়? খাওয়াতে পারে না তো, খাবে কিনা জিজ্ঞেস করে।
গাই দেখি দেখি পাখি। Hi. ও ভয় পাবে। Hi. Hello. Hello. Please don't bite me. Hey, don't bite me. Please don't bite me. অন্ধকারে ঠাই করেছি তোর বুকেরই কারাগারে তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর ঘাটে ঘাটে নম্বর পেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনে নঙ্গর কইরা রইছে বাইরে সারে বাড়ির ঘরে নাটক ধইরা আমি কত জেগেছি চইলা একলা ঘরে মন বধুয়ায় আমার হইছে কত চাইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে ছাড়িয়া হইয়া মনোয়া পাখি হাইরে হইয়া রইয়া ওরে দিল দরিয়া থ্যাংক ইউ গুড নাইট এভরিবডি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ও বিনু আপু একটা গান পছন্দ করছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কিছু আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা